ভাবুন, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে চারদিকে অন্ধকারে ডুবে আছে পৃথিবীর এক বিশাল অংশ। মানুষ মূর্তির পূজা করছে, দুর্বলদের ওপর চলছে অত্যাচার, নারীদের কোনো সম্মান নেই, এতিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আর শক্তিশালীরাই সবকিছুর মালিক। সত্য, ন্যায় ও মানবতার আলো যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। এই সময়েই আরবের মেক্কা নগরে বাস করতেন এক সত্যবাদী, সৎ ও বিশ্বস্ত মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলা থেকেই মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি বলে ডাকত। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো প্রতি অবিচার করতেন না, আর মানুষের কষ্ট দেখলে তার হৃদয় ব্যথিত হয়ে উঠত। কিন্তু তার মনকে সবচেয়ে বেশি কষ্ট দিত সমাজের অন্যায় ও অজ্ঞতা। তিনি দেখতেন মানুষ নিজের হাতে তৈরি মূর্তির সামনে মাথা নত করছে, ধনী আরও ধনী হচ্ছে, আর গরিব আরও অসহায় হয়ে পড়ছে। এই দৃশ্য তাকে গভীরভাবে ভাবিয়ে তুলত। এই কারণেই তিনি প্রায় শহরের কোলাহল থেকে দূরে হীরা গুহায় নামের একটি ছোট গুহায় চলে যেতেন। পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই নির্জন গুহায় তিনি দীর্ঘ সময় একা থাকতেন। তিনি চিন্তা করতেন, এই বিশাল পৃথিবীর স্রষ্টা কে? মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? সত্য কোথায়? রমজান মাসের এক গভীর রাত, চারদিকে নীরবতা, আকাশ জুড়ে অসংখ্য তারা জ্বলছে, পাহাড়ের গায়ে হালকা বাতাস বইছে। গুহার ভেতরে একাকী ইবাদত ও ধ্যানে মগ্ন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ এমন এক ঘটনা ঘটল যা শুধু তার জীবনই নয়, সমগ্র মানব ইতিহাসের গতিপথ বদলে দিল। আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিসসালাম তার সামনে উপস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কখনো এমন দৃশ্য দেখেননি। তিনি বিস্মিত হয়ে গেলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি পড়তে জানি না। এরপর জিব্রাইল আলাইহিসসালাম তাকে আলতোভাবে জড়িয়ে ধরলেন, তারপর ছেড়ে আবার বললেন, পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার একই ঘটনা ঘটার পর জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে সেই মহান বাণী শুনিয়ে দিলেন, যার মাধ্যমে কুরআনের প্রথম আয়াত নাজিল হয়। এই মুহূর্ত থেকেই শুরু হল আল্লাহর সর্বশেষ বাণী নাজিলের ধারাবাহিকতা। মানুষের জন্য হেদায়াতের আলো পৃথিবীতে পৌঁছাতে শুরু করল। এই অসাধারণ ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে বিচলিত হয়ে পড়লেন। তিনি দ্রুত হীরা গুহা থেকে নেমে নিজের ঘরে ফিরে এলেন। তার শরীর কাঁপছিল। তিনি তার প্রিয় স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা কে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনো প্রশ্ন না করে তাকে শান্ত করলেন। কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটি তাকে খুলে বললেন। তিনি চিন্তিত ছিলেন, এই ঘটনার অর্থ কি? কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে সাহস দিয়ে বললেন, আল্লাহ কখনো এমন একজন মানুষকে অপমান করবেন না, যিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, গরিবকে সাহায্য করেন, এতিমের পাশে দাঁড়ান, সত্য কথা বলেন এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে নতুন শক্তি যোগাল। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে তার আত্মীয় ওয়ারাকা ইবনে নওফালের কাছে নিয়ে গেলেন। তিনি পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখতেন। পুরো ঘটনা শোনার পর তিনি বললেন, এই সেই ফেরেশতা যিনি অতীতে আল্লাহর অন্যান্য নবীদের কাছেও ওহী নিয়ে এসেছিলেন। তিনি আরও বলেছিলেন, আপনার জাতি একদিন আপনার বিরোধিতা করবে এবং আপনাকে কষ্ট দেবে। সেই সময় হয়তো কেউ কল্পনাও করতে পারেনি এই নির্জন গুহায় শুরু হওয়া ঘটনাই একদিন পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন বদলে দেবে। পরবর্তী ২৩ বছর ধরে ধাপে ধাপে আল্লাহর পক্ষ থেকে কুরআন নাজিল হতে থাকে। মানুষ অন্ধকার থেকে
আলোর পথে আসতে শুরু করে। অন্যায়ের পরিবর্তে ন্যায় বিচার, ঘৃণার পরিবর্তে ভ্রাতৃত্ব, মূর্তি পূজার পরিবর্তে এক আল্লাহর ইবাদতের আহ্বান ছড়িয়ে পড়ে। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ সেই কুরআন তিলাওয়াত করে, মুখস্থ করে এবং জীবনের পথ নির্দেশ হিসেবে অনুসরণ করে। আর সেই মহান যাত্রার সূচনা হয়েছিল হেরা গুহার সেই নীরব রাতেই। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আল্লাহ যখন কাউকে মহান দায়িত্ব দেন, তখন তিনি তাকে সেই দায়িত্ব পালনের শক্তিও দান করেন। সত্যের পথে চলা কখনো সহজ নয়, কিন্তু ধৈর্য, সততা এবং আল্লাহর উপর ভরসা মানুষকে সফলতার পথে পৌঁছে দেয়। হেরা গুহার সেই রাত শুধু ইসলামের ইতিহাসের একটি ঘটনা নয়, এটি মানব জাতির জন্য জ্ঞান, সত্য ও আলোর নতুন সূচনা।